কিভাবে সাবজেক্ট নির্বাচন করবেন? আমি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাব। কোন সাবজেক্টের আমি যদি যাই পড়তে তাহলে আমার জন্য ভালো হবে, ভবিষ্যতে ভালো হবে। চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন সাবজেক্ট চুজ করা বেটার? এই ভিডিওর মাধ্যমে এটা আলোচনা করার চেষ্টা করব কোন সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে যাবেন, কিভাবে সাবজেক্টটা চুজ করবেন, আপনার জন্য কোন সাবজেক্টটা সবচেয়ে বেটার হবে। আমরা খুব সহজ করে জানি, যেটা হচ্ছে যে আমি যেই গ্রুপের স্টুডেন্ট ওই গ্রুপ অনুসারে যদি আমি পড়তে চাই আমার জন্য বেটার, এটা আমরা সবাই জানি। এছাড়াও আমরা অনেক সময় এর বাইরে যেয়েও পড়তে পারি, এর বাইরে যেয়ে পড়লেও ভালো কিছু করতে পারি, সেটা আমি কিছুটা হলেও নিজেই আন্দাজ করতে পারবো। আজকে আমি কিছুটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কীভাবে আপনি এটা চুজ করবেন। প্রথমত আসি, আমরা সায়েন্সের স্টুডেন্ট যারা আছি তারা প্রথমেই চেষ্টা করি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ার জন্য। কেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়ার জন্য চেষ্টা করি? বিকজ অফ দ্যাট চায়নাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর উপরে খুব ভালো স্কলারশিপ প্রোভাইড করা হয়। সায়েন্সের সাবজেক্টটা কিন্তু মেডিকেলও পড়ে থাকে, বাট মেডিকেলে কিন্তু খুব বেশি স্কলারশিপ চায়নাতে নাই। আর চায়নার টেকনোলজিটা যতটা উন্নত, চায়নার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো যেভাবে খুব সহজে অ্যাভেলেবেল এবং খুব ভালো মানের কিছু পাওয়া যায়, স্কলারশিপ, ফুল ফ্রি স্কলারশিপ, ফুল ফান্ডেড স্কলারশিপ, আপনি মেডিকেলে সেটা পাবেন না। মেডিকেলে অবশ্যই আপনাকে পে করতে হবে এবং এটার অ্যামাউন্টও মোটামুটি অনেক বড়। তো যাদের স্বপ্ন মেডিকেলে প্রাইভেটে বাংলাদেশে পড়ার মতো এবং এলিজিবিলিটি রয়েছে, তাদের আর্থিক সহায়তা রয়েছে, তারাই শুধুমাত্র মেডিকেলগুলো ওখানে চুজ করা বেটার। এছাড়া বাকি যারা আমরা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তারা যদি আমরা ইঞ্জিনিয়ারিংগুলো চুজ করি আমাদের জন্য বেটার হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।